আমার আল্লাহ ফরমাইন ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরত ক্ষমা জেলা ফুরন্ত ওয়ালা আমার আযাবটা বড় ব্যাপক বিস্তৃত। সুবহানাল্লাহ। তার মানে আলিম দর্দনাক আযাব জাইন তোমার লগে দুশ্মনী খতরা তুমি ছাড়ি দেও না, বদলা লইবার চিন্তা তুমি করিও না, সবর তুমি করিলাও, আমি আল্লাহ তারে ভয়ঙ্কর শাস্তি দিয়া তোমারে ক্ষমা করিয়া দিলে। সুবহানাল্লাহ। ও ভাই সবর করিয়া দেখবা, ফুয়াইন বেশি আসয়, আপনার মালর কোনো অভাব নাই, আওলাদের কোনো অভাব নাই, জনের কোনো অভাব নাই, মালর কোনো অভাব নাই, এর বাদেও সবর করি লইবা আল্লাহ সামান্য দুনিয়ার মধ্যে আমারে তুমি দিলাই, এই দুনিয়ার সম্পত্তির লাগিন মানুষে অহংকার করে, বড়াই করে, দবদবাই করে, আল্লাহ আমি সবর করি লইলাম, মাওলা আমারে তুমি জান্নাত খান্তা দিলেই আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। অনেক এতিমের হক মারিয়া খাওয়া হয়, অনেক মিসকিনের হক মারিয়া খাওয়া হয়, বিচারের মধ্যে বইয়া এই মিসকিনে বিচার পায় না, এই এতিমে বিচার পায় না, জনবলহীন মানুষে বিচার পায় না, দুর্বল মানুষে বিচার পায়নি, মাতো পায় না। একটা হেকমত করিয়া শত্রুতা করিয়া আপনার অধিকার ছিনাইয়া নেওয়া হয়, হরণ করিয়া নেওয়া হয়। আমার আল্লাহ এখন টেনশনের কোনো দরকার নাই। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। তুমি চিন্তার কোনো কারণ নাই, আমি ক্ষমা করনেওয়ালা। ভাইয়ে স্বপ্নের মতো ইন্তজার হতরা যে আমার সাহারার টাকা ঘুরিয়ে আইব এবং রোজবেলির টাকা ঘুরিয়ে আইব, জন্নত আমি পাইমু এখানে কিন নাই। আল্লাহ আমারে আমি ইমানওয়ালা ওই গেলে জাহান্নাম থেকে বাঁচাইবা, এখানে ইমান নাই। আমার কোরআনে জন্নত পর্যন্ত লইয়া যাইব, ইমান নাই। নমাজে হাইয়া আলাল ফালাহ করার বাদে, কামিয়াবি নমাজের মাঝে আছে করার বাদে, নমাজ পড়ার বাদে, রুকু করার বাদে, সিজদা করার বাদে, দোয়া করার বাদে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিমের মধ্যে তার ইয়াকিন নাই। রোজবেলির মধ্যে ইয়াকিন আছে, গিয়া মারিয়া লইয়া গিয়া আছে, এখনো ইয়াকিন আছে একদিন ঘুরিয়ে আইব, মৌতই আই যাইব, কিন্তু কোনো দিন আর টেকা দিত নাই। এটা হইল দুকা। মনোমুগ্ধকর কথা হইয়া, প্রবঞ্চনাময় কথা হইয়া আপনার দিলর মধ্যে ঢুকিয়া আপনারে পুরা মাত্রায় খালি করিয়া, এমটি করিয়া, একদম সর্বশান্ত করিয়া এই মানুষটা যাইব। আল্লাহ ফরমাইতরা এটা হইল মানুষরূপী শয়তান। বিভিন্ন ধরনের মন্তব্য করব, যেটাই আপনি পুরা মাত্রায় ফাঁসি যাইবা, ফাঁসিয়া আপনার দুনিয়াও নাই, আখিরাতও নাই। পরে আত্মহত্যা করা ছাড়া, ইয়াবা সেবন করা ছাড়া, গুটকা খাইয়া সময় নষ্ট করা ছাড়া, আপনি ক্যারম বোর্ড খেলাইয়া সময় নষ্ট করা ছাড়া, ফুটবল বিশ্বকাপ দেখা ছাড়া, সময় নষ্ট করা ছাড়া, দোকানে আড্ডা দেওয়া ছাড়া অন্য কোনো গতি রইত নাই। কারণ শয়তানে দুকা দেওয়ার বাদে, এই দুকা খাইলাবার বাদে, এই দুকার মধ্যে পড়ার বাদে কন্টিনিউ এই দুকা আরও বাড়তে থাকে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছেন বিভিন্ন কোম্পানির দুকা খাইছেন, এর বাদেও তাই আরও কোম্পানিত গিয়ে হামাইছেন না শুনছেন, আরও বেজান কোম্পানির মধ্যে গিয়ে হামাইতে দেখো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, দেখো কোয়া বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাউলি গুরুরা। তারা এমনভাবে মনোমুগ্ধকর সুন্দর সুন্দর মাত মাতে যাহাতে আপনার সহজে ভুলানি যায়, আপনার মন রে আকর্ষণ করা যায়, আপনার মন রে দুর্বল করা যায়। দুর্বল করতে করতে জিয়াউল করিম ভাই ওলাও মানুষে হইলাইন যে আমি মেসাবর কাছ থেকে, উলামার কাছ থেকে খবর লই আইছি, যাইজ আছে। নাউজুবিল্লাহ। উলামায় হইছেন এটা মনোমুগ্ধকর কথা, সুন্দর কথায় তুমি কোনো দিন দেখা হইও না, সুন্দর কথায় তুমি কোনো অবস্থায় নিচু হইও না, সুন্দর কথায় তুমি গাঢ় ব্যাখ্যা করিও না। গাঢ় ব্যাখ্যা হইতে আপনার ডাউন হইতে না আর কি। সুন্দর কথা হওয়ার লগে লগে তুমি লাভবাহিক কইও না, এই সুন্দরের ভিতরে দুঃখা মিশ্রিত আছে। নাউজুবিল্লাহ। অটো এখন ভাড়া করছেন, ডিস্টেন্স বেশি,
একজনে দাম বেশি হওয়ার, একজনে হওয়ার চলইন সামান্য দিলে দিবা, না দিলে নাই চলো খোয়া। আপনি ফট করে উঠিবা না, এটা আপনারে এমন মাত মাতের আপনারে মন বুলাইবার লাগেন, এটা গুরুর মনের ভিতরে আপনারে সুন্দর একটা মাত হারাইয়া আপনারে বুলাইবার চিন্তা করেন, সামান্য পরে আপনার সামনে মহা বিপদ। দুকাদের আপনারে দুকা আপনি একটু সার্চ করেন না, চিন্তা করেন না। ট্রেনের মধ্যে যাওয়ার, বাসর মধ্যে যাওয়ার, অনেক বাইনতে খোলা হওয়াইয়া, বাদাম খাওয়াইয়া, সর্বশান্ত হরিয়া সামান লইয়া জানি কিনা নি সপ্তাহ বেগ চেক মাতই না কেন? না না, ওয়াল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ইয়ার হামার রাহিমিন, তোমার উপরে তাওয়াক্কুল করিয়া। কিতা হইছে ভাই? জি না কিছু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। তো আপনার জার্নির কোনো শেষ আছে নি? শুনছেন জার্নির শিলচর যাওয়া লাগবো, গুয়াহাটি যাওয়া লাগবো, চেন্নাই হায়দ্রাবাদ যাওয়া লাগবো, দুবাই সিটি যাওয়া লাগবো, বিভিন্ন খামে করতে কি বারণে লাগে না, বাজারে যাওয়া লাগে না, বিভিন্ন জায়গার মধ্যে যাওয়াই ভাই তুমি আল্লাহ তওয়াক্কুল করিয়া আমি করতে কি বাড়াইলাম, আল্লাহ তুমি আমার সুন্দর মধ্যে আবার ঘরের মধ্যে আনিয়া দিও, শয়তানর মানুষের দুকা প্রবঞ্চনার থেকে তুমি আমারে বাঁচাইও, আমিন হই না আমিন। ও ভাই, সকাল হওয়ার বাদ থেকে লাগাইয়া রাত্রে ঘুমানি পর্যন্ত অনেক দুকায় আপনারে বেরিব না, না দুকার মধ্যে পড়বা না। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার দুকাত থেকে বাঁচাইবা যদি আল্লাহর কথা আপনি মানিয়া চলিলাইন, ইমানওয়ালার ভিতরে নাম লেখাইলাইন, ইয়াকিন লইয়া আপনি চলতে থাকেন, ইনশাআল্লাহ কোরআনে কারীমের সাহায্যে, ইমানওয়ালার সোহবতের সাহায্যে, নামাজ পড়ার বরকতে তুফাইলে আল্লাহ তাআলা तमाम প্রবঞ্চনার দুকাত থেকে আমরা বাঁচাইবা ইনশাআল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতরা আমরা যদি কোনো সবজির মধ্যে মায়ের খাইলাই, চাউলের মধ্যে মায়ের খাই, সুপারি খারবারের মধ্যে মায়ের আসেন না নাই? না না, বাঙ্গিয়া পড়বার কোনো লাইন না, এটার ভিতরে ষড়যন্ত্র চলে, আছে না? বিভিন্ন ষড়যন্ত্র চলে। আল্লাহ সুপারি খারবার আমার মুখ্য নাই, যদিও সুপারি খারবার হিসেবে সারাই আমরা চিনে। আল্লাহ সুপারি আমারে মত পর্যন্ত নিত নাই, এই সুপারি খারবার আমার শেষ খারবার নাই। আল্লাহ তুমি আমার সামনে তুমি দেখরা আন্দাজ না বসা, আল্লাহ সুপারির জায়গাত অন্য একটা বিজনেস তুমি আনিয়া দিয়া দুকাত থেকে আমারে বাঁচাইয়া, আল্লাহ তুমি সাফিসিয়েন্ট রিস্কর ইন্তজাম করিয়া দেও, সারাই হওয়া আমিন। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। দুরূদ শরীফ পড়িলাই আর একটা বার করিলাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব আলিফ লাম মিম সিজদা সূরা ফুসিলাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরুরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার সারা মানুষরে বুঝাইতরা, শুধুমাত্র পুরুষ নাই মহিলা ওখলরেও আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা একজন মহিলায় আরেকজন মহিলার খানোর মধ্যে খান মন্ত্র দিলায় নানি দেন। আপনারা কিন্তু খেয়াল দিতরা না, বাড়িতে কিছু মানুষে মাতিতরা মাত্র কোয়া জরুরতে হয়তো মাতিতরা, কিন্তু আপনারা ওই অত গ্যাপ খানে আপনারা কিছু 12 মানুষ সামনে আইন না, অত গ্যাপ খানে সামনে আইন
আইন রাজু ভাই সামনে আও সামনে আইন আইন দয়া করে মেহরবানি করে ভিতরে আইন লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভিতরে আইন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল বেটিন তরে দুকা দেন খান মন্ত্র দেন বিভিন্ন রকমের খান মন্ত্র হরির লাগিন বউ বিষ বনি যায় নানি হরি এবং বউর মধ্যে কোনো সমস্যা নাই লাগাবাড়ির আরেক বেটি মানুষ আইয়া বউর খানো এমন মাতিলা যার লাগিন হরি এবং বউর মধ্যে লাগাই দিলা আছে নানি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই যে আল খান্নাস, এই খান্নাসটা পুরুষ হইতে পারে, কোনো বেটি মানুষ হইতে পারে, লাগাবাড়ির বেটি হইতে পারে, লাগাবাড়ির পুরুষ হইতে পারেন, যাইন অন্তরের মধ্যে দুকা আলামাত মাতইন ওয়াসওয়াসা দেন, যে ওয়াসওয়াসার কারণে একটা সোনার সংসার নষ্ট হয়ে যায়। ওই যে রানী পঞ্চায়েত একটা সোনার সংসার নষ্ট হয়ে যায়, যার লাগিন বড় খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনে এই দুকার সাম্রাজ্যের মধ্যে না পড়িয়া আপনি সবর করবার তৌফিক দিতায়। বেলে লাগাবাড়ির বাবে শাশি মাইয়ে হইলেই শুননি ওলা বেলে আমি সবর করিলাই, আমার হরির লাগে অতদিন থেকে আমি ঘর সংসার করিয়ার না না ইলা কোনো মাত তো আমার হরির থেকে পাইলাম না, আমার হরিয়া আমার মনের মধ্যে দুঃখ দিলা না। ওলা হরিয়ে হইতা আমার বউর ব্যাপারে অতদিন থেকে আমার ফুয়ার বউর লগে আমি চলিয়া খাইয়া যাইয়ার, আমার তো ইলা কোনো মাত মনে আইছে না। ইতা মানুষে মাতিত্রা হুদ্দা মাত আল্লাহর সূরা আনআমের 112 নম্বর আয়াত ইনফরমেশন দেয়। এটা দুকা এবং দুকা দেওয়া অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের মাত মাতা, মনোমুগ্ধকর মাত মাতা, মন্ত্রবধ মাত মাতা, যে মাতে মন গলি যায় দুর্বল হয়ে যায়, ইতা মাত মাতা আগে থেকে চলি আর আল্লাহ তুমি আমারে সবর করবার তৌফিক দেও, আমার সংসার দে আগল লাগানো সুন্দর বানাইয়া দেও। আমিন ককু আমিন। দুস্থকল বুজুর্গকল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতরা ও নবী তোমার আগে তোমারে কিছু মানুষে এখন যন্ত্রণা এবং দুঃখ দিতরা, তোমার মনের মধ্যে দুঃখ লাগের নবী যেখান দিতা বেলে আমার গ্রামের মানুষে আমার এরিয়ার মানুষে কুরাইশ বংশের মানুষে আমার লগে দুশ্মনী হতরা, স্বয়ং সাসার ঘরের বাইন স্বয়ং আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুশ্মন নাইনি মাতই না দুশ্মনী করছে নবীজিরে। দুশ্মনী যখন দুশ্মনী বাড়াই দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিনে কইলা ও নবী মুহাম্মদ না না তুমি টেনশন করবার কোনো জরুরত নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়ার হে নবী মুহাম্মদ তোমার আগেও রসুল অহল যারা গুজরিয়া গেছেন, আম্বিয়া হল গুজরিয়া গেছেন, এদের সঙ্গেও শত্রু ছিল, তোমার সঙ্গেও শত্রু আছেন। সুবহানাল্লাহ। না না আল্লাহ রব্বুল আলামিনে যারা মায়া করতে পারেন ওলা আমার আল্লাহ গরম ওয়া আযাব দিতে পারেন। সুবহানাল্লাহ। টেনশন তুমি করিও না, আমি আল্লাহ রব্বুল আলামিনে অবশ্যই তোমার শত্রুরে ধ্বংস করবো। সুবহানাল্লাহ হোক না। দেখো কোয়া দুশ্মনী করার বাদে পাথর দি ইটা মারার বাদে আপনার সামান্য কুটি একটা উন্ডানির বাদে এরে ওলা দুশ্মনী খতরা এখন কোন জমানাত এখন বাউশ খেতর সময় নাইনি, বাউশ খেত চলেন না নি কোথাও যেন লাইন ফাত্তা নান গুড়ি অন্তে মুড়ে লইয়া গেছেন কি আমার এক ভাই দুর্বল মানুষ, সর যাওয়া সম্ভব নাই। আপনারা রিবাইদি গাঙ্গুর সোয়ার আছেন, সর যাওয়া সম্ভব না হইতরা এখন আমার দান খেত ওইলে বাসা বানাই যায়, সর গিয়া তো বাসা বানাইয়া রায় ঠান্ডার মাঝে থাকা সম্ভব না। কুটি কুটি ছোটো ছোটো বাচ্চারা জেলা দেখতে লাগে, ওলা সবজি ছোটো রইবার সময় শালগম ছোটো ছোটো রইবার সময় মায়া লাগেনি। আচ্ছা ও ছোটো ছোটো শালগম আবু ফুরিছে না রে বাবাই, ওটা 10-12 কেজি কুটি কুটি ওটা এখানে গুড়ি বাইতে মারি লিয়ে গেছে। অসম্ভব মাছ চলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم আয়াতটা সাকওয়া সূরা হামিম সিজদা 24 নম্বর পারা। আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। নবীজির ডিরেক্ট হইতে আমরার নবীরে হওয়া মানে আমরারে হওয়া, সুবহানাল্লাহ। আমরার নবীরে হওয়া মানে আমরারে হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুল, সুবহানাল্লাহ। ও নবী, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুল মিন ক্বাবলিক, তোমার লগে যেটা করা হয়, যে সমস্ত কর্ম ঘটানি হয়, তোমার লগে যে দুশ্মনী করা হয়, এর আগে রাসূলগণ যারা পূর্বে চলে গেছেন আর আসবেন না, ওদের সঙ্গেও এমনভাবে করা হতো, সুবহানাল্লাহ। ও নবী, তোমার টেনশন করবার দরকার নাই। খেতাবে আউয়াল আর খেতাবে সানি আমরা লক্ষ্মীনগর সারা মানুষরে আল্লাহ ফরমাইতরা দুনিয়ার মানুষরে এক একজন গুনাহগার নেককার আল্লাহওয়ালা দুনিয়াওয়ালা সবরে আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করিয়া সাদিতরা ইজাজত লইছিলেন। ওয়াজের মাঝখানো চা দেওয়াটা মুনাসিব নাই। হ্যাঁ অনু তোরা দেন সবরে দিয়া খোয়েন দুরূদ শরীফ পড়ো কোয়া আস্তে আস্তে চা খাওয়া, দুই খাম একলগে হয় না। দেওয়া শুরু করেছেন দিলাম। বড় বিশৃঙ্খলার সিস্টেম দেখি আমি। কত সুন্দর সুন্দর মানুষ, তো এক মানুষ শিয়ান মানুষ বই রয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও নবী, টেনশনের দরকার নাই, তুমি কান্দিবার দরকার নাই। হে নবী আমার হাবিব, তোমার লগে দুশ্মনী খতরা মানুষে তোমার চোখের পানি ফালাইতরা, তোমারে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ দিতরা, বাধ্য খতরা তুমি যাওয়ার লাগিন। হনে হন হত সময়, হনে হন হত সময়, হনে তোমার মাথার থেকে পাথর মারিয়া তারা রক্ত প্রবাহিত খতরা। হে নবী, টেনশনের কোনো দরকার নাই। তুমি রাহমাতাল লিল আলামিন, তুমি আবু বকরকে লইয়া গর্তর মধ্যে রইলাই। এই দুশ্মনীর কারণে আমি আল্লাহ তোমার লগে ছিলাম, তোমার সঙ্গে ছিলাম। তার মানে আল্লাহ নবীর শুধু হইতরা না, আমার শাহিদুল বাইরে হইতরা, আমার জয়নুল বাইরে হইতরা, জুনাদ বাইরে আমজাদরে হইতরা। হে নবীর উম্মতেরা, টেনশনের দরকার নাই। তোমাদের আগর গুররেও আমি আল্লাহ ওলা দুশ্মন দিয়া পরীক্ষা করলাম, সুবহানাল্লাহ। দুশ্মনের কোনো শেষ নাই। হে পুরুষ বা মহিলা, তুমি গরিব বা ধনী, টেনশন তুমি করিও না। তোমার লগে যারা দুশ্মনী কতরা, আগর চিন্তা তুমি করো না। দুশ্মনী তো আগে আরো বেশি আছিল। তোমার বাবার লগে, দাদার লগে, দাদার দাদার লগে, দাদির লগে, নানির লগে, নানির নানির লগে, দাদির দাদির লগে, দাদার দাদার লগে, ফোর দাদার লগে, ইটা চলিয়া গেছে রে বান্দা বান্দি। টেনশনের কোনো দরকার নাই। তোমার শত্রুতা এটা শেষ হইতো নাই, মৌত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শত্রুতা রইব, দুশ্মনী রইব। এটা নবীর লগেও ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়তাম নাই। যার লগে যে দুশ্মনী করে, শত্রুতা করে, এটা আল্লাহ ছাড়াই না। হে আমার বান্দা বান্দি, ও নবী, আমার মাগফিরতর কোনো সীমা নাই, আমার ক্ষমার কোনো সীমা নাই, সুবহানাল্লাহ। তুমি সবর করিলাও, আমি তোমারে ক্ষমা করিয়া দিলাম, সুবহানাল্লাহ। যারা তোমারে তুমি সবর করডায়, তোমার পথরে ছোট বানার দুশ্মনী করিয়া, এমন দুশ্মনী আইল যেন পথরে ছোট করতে করতে রে সার বাঁচাইল না রে বা এমনও চা দিবা, এমনও দিবা রে বাবাই দোয়াই আল্লাহ খাইবার লাগে সারা আইলা না বলে কিতা যেন চলে, কোনটা চলে না, চা বাটাও, চা বাটাও, দুস্তকাল বুজুর্গ চা বাটাও। আল্লাহ আমরা সবের চা খাইবার তৌফিক দেখো। ও নবী মুহাম্মদ, টেনশনের কোনো দরকার নেই বাসাই, টেনশনের দরকার নাই। তুমি সবর করিলাও। হে নবীর উম্মতেরা, তোমরা সবর করিলাও। তোমরা দুশ্মনী উল্টা হরাত লাগিও না। ফতরে বড় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতর করিয়া দিলে, সুবহানাল্লাহ। এমন দুশ্মনী আইছে ভাই শাহিদুল ভাই, জায়গার নাম কইতাম না। এক জায়গার মধ্যে আমার এক ভাইয়ে একটা বিরাট ট্রাক কিনছেন, ট্রাক
লগে আর 2-3টা গাড়ি আছে, হালাল বৈধ উপায়ে গাড়ি কিনলাম। বাড়ির মধ্যে গাড়ি না হামাইবার চিন্তা করলো দারোর বাড়ির মানুষে। যখন দেখলো গাড়ি ঢুকি যার, ওই সময় আল্লাহর বান্দা এত বড় জাহান্নামী ইলেকট্রিকের তার লাগাইয়া তৈছে। হোক নাউজুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, যে সময় আল্লাহর বান্দা আইয়া ঢুকের গাড়ির মধ্যে আর্থিং হইয়া গাড়ি আগুন লাগি যায় না নি? আল্লাহর বান্দা হইলা যখন আমি বাড়ির মধ্যে ঢুকিয়া তখন আল্লাহ এই এরিয়ারে কারেন্ট রে লইয়া গেলা গিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাঁচানেওয়ালা বেলে খেনে বেলে কোনো দিন আমার গরিব এই বাড়ির দ্বারর বন্ধুর লগে বাইর লগে আমি দুশ্মন সুলভ আচরণ করছি না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার আল্লাহ যদি দুশ্মনির বিরুদ্ধাচরণ না করিয়া আমি সবর করিলাই, তাইলে আল্লাহ আমারে তার কুদরত কেমন ধরিয়া বাঁচাইবা। সুবহানাল্লাহ। শুধুমাত্র গুনাহ মাফ করিয়া দেওয়া নাই, গাফফার আল্লাহর মায়াটা খালি গুনাহ মাফ করিয়া দেওয়া নাই, আল্লাহ বড় বড় মুসিবত থেকে উদ্ধার করাও, এটাও গাফুর এবং গাফফার আল্লাহর কর্ম। সুবহানাল্লাহ। দেখো কোয়া আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দেখেন। আমার আল্লাহ ফরমাইন ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরত ক্ষমা জেলা ফুরন্ত ওয়ালা আমার আযাবটা বড় ব্যাপক বিস্তৃত। সুবহানাল্লাহ। তার মানে আলিম দর্দনাক আযাব জাইন তোমার লগে দুশ্মনী খতরা তুমি ছাড়ি দেও না, বদলা লইবার চিন্তা তুমি করিও না, সবর তুমি করিলাও, আমি আল্লাহ তারে ভয়ঙ্কর শাস্তি দিয়া তোমারে ক্ষমা করিয়া দিলে। সুবহানাল্লাহ। ও ভাই সবর করিয়া দেখবা, ফুয়াইন বেশি আসয়, আপনার মালর কোনো অভাব নাই, আওলাদের কোনো অভাব নাই, জনের কোনো অভাব নাই, মালর কোনো অভাব নাই, এর বাদেও সবর করি লইবা আল্লাহ সামান্য দুনিয়ার মধ্যে আমারে তুমি দিলাই। এই দুনিয়ার সম্পত্তির লাগিন মানুষে অহংকার করে, বড়াই করে, দবদবাই করে, আল্লাহ আমি সবর করি লইলাম, মাওলা আমারে তুমি জান্নাত খান্তা দিলেই আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। অনেক এতিমের হক মারিয়া খাওয়া হয়, অনেক মিসকিনের হক মারিয়া খাওয়া হয়। বিচারের মধ্যে বইয়া এই মিসকিনে বিচার পায় না, এই এতিমে বিচার পায় না, জনবলহীন মানুষে বিচার পায় না, দুর্বল মানুষে বিচার পায়নি, মাতো পায় না। একটা হেকমত করিয়া শত্রুতা করিয়া আপনার অধিকার ছিনাইয়া নেওয়া হয়, হরণ করিয়া নেওয়া হয়। আমার আল্লাহ এখন টেনশনের কোনো দরকার নাই। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। তুমি চিন্তার কোনো কারণ নাই, আমি ক্ষমা করনেওয়ালা আর সবথেকে ভয়ঙ্কর আযাব দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আযাব দেনেওয়ালা আল্লাহ। তোমার শত্রুরে আযাবের মধ্যে নিমগ্ন করব আর তুমি সবর করনেওয়ালা রে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। হারে হইতরা নবীরে হইতরা, আর নবীরে হওয়া মানে আমরা দেখো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সা বাঠিলে করাইলে আমি আরাম পাইয়ান না, বাটিয়ে শেষ করলে পর ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদু শেষ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ ফরমাইদরা ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল